আপনার কাছে জানতে চাই। গণমাধ্যমের বিষয় হচ্ছে একটা গোপন কথা বলে দেই। গণমাধ্যম আজকাল অনেক গণমাধ্যমেরই এই বিষয় আছে, পাবলিক কি খায়, সো পাবলিক কি খাচ্ছে সেদিকে একটু নজর দিতে হবে। এই নজরটা দেওয়া কেন জানেন? এই নজরটা দেওয়া, মানুষ যখন অভাবে থাকে তখন নানা দিকে নজর দিতে থাকে, কুনজরও দিতে থাকে, কারণ যেটা তার স্বভাবে নাই সেটা করতে থাকে। গণমাধ্যমের স্বভাবে থাকার কথা ছিল না যে পাবলিক কি খায় সেটার দিকে নজর দেওয়া, কিন্তু যেহেতু অর্থনৈতিকভাবে বাংলাদেশের গণমাধ্যমগুলি খুব বেশি ভালো অবস্থানে নেই, তারা তাদের স্থায়িত্ব টিকিয়ে রাখার জন্য, তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তারা পাবলিক কি খায় এই ঘটনার দিকে যেতে চায়। এবং সেই পাবলিক কি খেলো এটা করতে যে একটা পরিচালিত ভাষায় তারা করার চেষ্টা করে, কিন্তু সেটা হয় না। আমরা সেটাকে অনেকখানি উস্কাই। এবং যেটা নিয়ে আমি আসলে শুরু করেছিলাম, যে গণমাধ্যম আমাদের আসলে সমাজটাকে পরিবর্তন করার কথা ছিল, তারা সমাজের উগ্রতাকে অনেক সময়ই দেখা যাচ্ছে সাপোর্ট করছে, সমর্থন করছে, চলে আসবে। এবং আরেকটা কথা বলে রাখি যে সবাই আমরা বলে থাকি যে পোশাক হচ্ছে যার যার স্বাধীনতা, যার যে ইচ্ছা সেটা পরবে, কিন্তু আবার একটা দল আছেন যারা বলেন যে হ্যাঁ সব কিছু তুমি করতে পারবে, কিন্তু সব কিছুরও কিন্তু সীমা আছে, সেটা আমাদের ধর্মও বলে। সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না স্রষ্টা। তাহলে সেই সীমাটা আমাকে কে নির্ধারণ করে দিবে? আমরা জানি যে সেটা নিয়েই স্যার কথা বলছিলেন, বাকি সবাই, যে আমাদের যা বেড়ে ওঠা, আমাদের যা সংস্কৃতি, পারিবারিক সংস্কৃতি, তা নির্ধারণ করে দেয় যে আমি কতটুকু যেতে পারবো, আমি কতটুকু যেতে পারবো না। আমি আজ এখানে এসেছি, আমি যদি আজকে একটা জিন্সের প্যান্ট পরে, বা আমি যদি বলি যে আমি একটা শর্টস পরে আমি এখানে আসব, গরম পড়েছে, আমার গরম লেগেছে, আমি এই কারণে যেতে চাই, সেটা বোধহয় শোভন না। ওই সীমাটাও জানতে পারাটাও কিন্তু এক ধরনের আধুনিকতা, যে হ্যাঁ আমি কতটুকু যাচ্ছি। পায়েল যেটা বলছেন তাকে অসম্ভব সুন্দর লাগছে, সে একদম টকটকে পরীর মতো লাগছে দেখতে, সে সুন্দর একজন মানুষ, কিন্তু সে জাস্ট তার হাতটা বের হয়ে আছে, এই কারণে সে অশ্লীল মানুষ। আমরা তাকে আসলে এইটুকু কারণের জন্য অশ্লীল বলবো কি না, সেইটাও কিন্তু সেই বিবেচনা বোধ আমার পরিবার আমাকে গড়ে দিচ্ছে। আপনি পরিবার থেকে কেমন করে এসেছেন, আপনি যখন আরেকজন মানুষকে খারাপ বলবেন, তখন আপনাকে দেখেও আমি বলবো আপনি কোন পরিবার থেকে এসেছেন, আপনার পারিবারিক শিক্ষা আসলে কি। কাজে আপনার পরিবারকে বাঁচানোর জন্য হলেও আপনাকে চিন্তা ভাবনাটা আধুনিক করতে হবে। অন্যের যা রুচি, অন্যের যা বিবেচনা বোধ, সেটাকে শ্রদ্ধা করতে হবে। সব আপনার ভালো লাগবে এমন না, কিন্তু আমার যা ভালো লাগলো না, আমি তা কুপিয়ে মেরে কেটে আমার মতো করে মাটিতে ধসিয়ে দিয়ে আমি আমার মতামত পূরণ করার চেষ্টা করব। এটি কোনো কথাই না। আমি যে বারবার উগ্রবাদিতার কথা বলছি, এইটাও এক ধরনের উগ্রবাদী আচরণ। কাজে আমরা যারা কাজ করি সবার সাথে, আমরা শুধুমাত্র গণমাধ্যমের অনেক মানুষকে নিয়ে কাজ করি বলে নয়, আপনি একক মানুষ হিসেবে আপনার বন্ধু মহল, আপনার পারিবারিক মহল, আপনার সামাজিক যে মহল, সেই মহলটাতে যদি আপনি ঠিক থাকেন যে তুমি এটা কি পড়েছো, এই ধরনের বিরক্তি বা বাস্তবিক একটা মন্তব্য তার দিকে না ছড়েন আজকের থেকে। সে কি পড়েছে তার মতো পড়ুক, তার পোশাক নিয়ে আপনি আলোচনা করেন না। আপনি যখন করবেন না, তখন ওই মানুষটার কাছে আপনি ভীষণ আরামের একজন মানুষ হবেন। আপনার কাছে এসে সে সব কথা বলবে, এবং এমন একটা সময় আপনার কাছে ঠিক আসবে যখন আপনি ওই মানুষটাকে বোঝাতে পারবেন তুমি যেটা পড়ছো সেটা একটু বোধহয় অন্যদিকে হলে ভালো হয়। এই সুযোগটার জন্য হলেও ওই মানুষটাকে আপনি আরাম দিন। এবং আমাদের কথা হচ্ছে এই পোশাক নিয়ে মেয়েদের আটকে রাখার দিন শেষ। একটু মুক্ত করুন মেয়েদের, একটু ডানা খুলুক তারা, আমার অনুরোধের জায়গা সেটা। এই যে নাজনীন মুন্নি বললেন